আজকে আমার টাল রিম ঠিক করতে আমি চলে যাব সাইকেল মেকানিক্সে। সাইকেল মেকানিক্সের সার্ভিসিং শপটা ঠিক তাদের শপের একদম সাইডেই। সার্ভিসিং শপে যে প্রথমত আমি আমার সাইকেলটিকে উল্টা করে রাখলাম, তারপর তারা আমার সাইকেলের চাকাটিকে খোলা শুরু করলো এবং আমার সাইকেলের চাকাটি যেহেতু অনেকগুলা ওয়াশার দিয়ে লাগানো, সেজন্য আমি আমার হাত লাগালাম। আমার হাত লাগাতেই চাকাটি খুলে গেল এবং চাকাটি খোলা শেষে মেকানিক সেই চাকাটিকে নিয়ে গেল। আমার চাকাটি নিয়ে যেয়ে তারা আমার টায়ার থেকে সবগুলো হাওয়া বের করে ফেললো। হাওয়া বের করা শেষে মেকানিক আমার RT26 রোটরটাকে আমার হাত থেকে আলাদা করে এক একে খোলা শুরু করলো। 1 2 3 4 5 ঠিক এইভাবেই সবগুলো খোলার পরে আমার টায়ারটিও তারা খুলে ফেললো এবং আমার স্পোকগুলো কাটা শুরু করলো। স্পোক কাটা শেষে নতুন স্পোক লাগানোর জন্য একটা একটা করে স্পোক হাবে লাগানো শুরু করলো। তারা যতক্ষণ স্পোক লাগাচ্ছিল আমি আর বগুড়ার RS নূর চলে গেলাম এলাকায় সদ্য খোলা নতুন কয়েকটা শোরুম দেখতে, যেগুলো ছিল অবভিয়াসলি বাইকের শোরুম। অ্যান্ড এখানে আমার সাথে ছিল RS নূর, যে হচ্ছে বগুড়ার একটা বেস্ট টার্ন রাইডার বলা যায়। তারপর আমরা এসে দেখি আমাদের সাইকেল মেকানিক্সের শফিক ভাই অলরেডি আমার রিমটাকে হাবের সাথে লাগানো শুরু করছেন। অবভিয়াসলি আমি একটা বোর্শের রিম সিলেক্ট করছি। এবার বোর্শের রিম সিলেক্ট করার কারণ ছিল সাইকেল মেকানিক্সে ওই টাইমে বোর্শের রিম বাদে অনেক ভালো কোনো রিম অ্যাভেলেবেল নাই, দ্যাটস ওয়াই এই জিনিসটা আমার সিলেক্ট করা লাগছে। শফিক ভাই রিম লাগাইতে লাগাইতে আমরা চলে আসলাম সাইকেল মেকানিক্সের মেইন শপে লিথোসের কয়েকটা ফ্রেম দেখতে। তারপর নূর আর উৎস ফ্রেমটাকে হাতে নিয়ে অনেক খুশি হচ্ছিল এবং এই সুন্দর বিউটিটাকে তারা অ্যাডমায়ার করতেছিল। এরই মধ্যে আমাদের শফিক ভাই আমাদের রিমটাকে অলরেডি মেশিনে নিয়ে নিচ্ছে। এখন সে এই রিমটাকে ভালো মতো টিউনিং করবে, যার ফলে রিমটা একদম সোজা ঘুরবে। শফিক ভাই টিউনিং করতে করতে তার সাথে আমরা একটু মজা করছিলাম এবং সেই মজার মুহূর্তের মধ্যে আমাদের রিমটা একদম রেডি হয়ে যায়। তোমরা এখন দেখতে পারবা আমাদের রিমটা কতটুকু অ্যাকুরেট হয়েছে। তারপর টিউনার থেকে খুলে আমরা প্রথমে আমাদের যেই ক্যাসেটটা আছে সেটা লাগাই নিলাম। অ্যান্ড ক্যাসেট লাগানোর পর বগুড়ার নূরকে এখানে মেকানিক বানিয়ে দিছি আমার রোটরটাকে আবার রিইনস্টল করার জন্য। তারপর আমি আমার রিমে একটি নতুন রিং ফিতা ইনস্টল করলাম। রিং ফিতা ইনস্টল করার পর আমার চাকাটাকে আবার আগের মতো হাওয়া দিয়ে দেওয়া হলো এবং হাওয়া দেওয়ার পর আমি আমার সাইকেলে আমার চাকাটাকে লাগিয়ে নিলাম। আমি আগেই যেহেতু মেনশন করছিলাম আমার সাইকেলে অনেকগুলো ওয়াশার আছে, এর জন্য সবাই এই সাইকেলটাকে লাগাইতে পারে না। এই জন্য আমি আমার সাইকেলটাকে ঠিক মতো ওয়াশার জায়গা মতো বসিয়ে ভালো মতো নিজের মতো লাগিয়ে নিলাম। তারপর আমি আমার সাইকেলটিকে সোজা করে একটু পানি মেরে নিলাম, কারণ আমার সাইকেলটা অনেক ময়লা হয়েছিল। রিম লাগানো অ্যান্ড ওয়াশের পর আমাদের সাইকেলটাকে ঠিক দেখতে এমন লাগতেছে, যেটা আমার মতে অনেক খারাপ না। তোমরা তোমাদের মতামতটা কমেন্টে জানাই দিও। তারপর আমি আমার নতুন রিমটা এখানে ট্রাই করতেছিলাম। অবভিয়াসলি আমার কোনো সেফটি গার্ড ছিল না আর সে রাস্তা মোটামুটি ফাঁকা ছিল, দ্যাটস ওয়াই আমি এখানে প্র্যাকটিসগুলো করে দেখতেছিলাম। তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে যাবে সুস্থ থাকো, ভালো থাকো, বাই।